দেখুন, মানুষকে প্রশ্ন করে তো আর উত্তর পাওয়া যাবে না। আমি প্রশ্ন ভগবানকে করছি, ঠিক আছে? আমি অনেকগুলো ভিডিও করেছি, সবকটা সরস্বতী ঠাকুরই মেকিং মানে ইন প্রগ্রেসে আছে। এতগুলো সরস্বতী ঠাকুরকে একসাথে দেখেও মনে হবে যে এই সরস্বতী ঠাকুরগুলো হয়তো কোনো শিল্পী বানাচ্ছে। এগুলো বানাচ্ছে না, অলরেডি বানানো হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। এবং পুজো যেহেতু শেষ এবং নতুন সরস্বতী পুজো, নতুন সরস্বতী ঠাকুর আনবে, নতুন করে সরস্বতী পুজো হবে, তাই এই পুরনো সরস্বতীদের ঠিকানা হয়ে গেছে নর্দমা বা পুকুরের কিনার। আমার মা সরস্বতীর কাছে প্রশ্ন, যেটা বললাম না যে মানুষের কাছে প্রশ্ন করে তো লাভ নেই, তাই ভগবানের কাছে প্রশ্ন যে ভগবান, মা সরস্বতী তুমি তো বিদ্যার দেবী, তাই না? গত বছর যার বাড়িতে গেছিলে তাকে কি এই বিদ্যা বুদ্ধিটা দাওনি যে পুজো করার পরে ঠাকুরকে এরকমভাবে নর্দমার কিনারে বা পুকুরের কিনারে ফেলে দিতে নেই? এটাতে কোনো ভক্তি বা এটাতে কোনো পুণ্যিত হবেই না, উল্টা পাপের শেষ থাকবে না। আর আমার প্রশ্ন আমাদের ধর্মগুরুদেরও বা ঠাকুরমশাই কি আমাদের ফার্স্ট ব্যক্তি যাকে আমরা ধর্মগুরু বা ধর্মের জন্য আমরা যাকে ফার্স্ট অ্যাপ্রোচ করি সেটা আমাদের ঠাকুরমশাই হয়। তো তাদেরকেও প্রশ্ন যে ভাই, পুজো করার পরে ঠাকুরকে কি করা উচিত, মানে মূর্তির কি করা উচিত, এটা কি আপনারা বলে দেন না ভক্তদের? কি করে এত ঠাকুর এরকম মানে নর্দমার কিনারে, এরকম পুকুরের কিনারে, ডোবা কিনারে পড়ে থাকে বলুন তো দেখি? এটা দেখে কেউ হিন্দু ধর্মের বিষয়ে কি ভালোটা ভাববে আমাকে বলুন, কি ভালোটা ভাববে?